নমস্কার। আপনি কি কোনো মিথুন রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান? একটু দাঁড়ান। আজকের অনুষ্ঠানটি আপনি সম্পূর্ণ দেখুন এবং দেখে মিথুন রাশির পুরুষ বা মহিলা যাকে আপনি বিবাহ করতে চাইছেন তার আচার বিচার, তার ব্যবহার, তার বিবাহের পরে কিরকম হয় তার ব্যবহারটি, কতটা সে বিশ্বস্ত হয়, তার মধ্যে কি কি পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এটাকে ভালো করে শুনে বুঝে তারপরে আপনি বিবাহ করুন মিথুন রাশির পুরুষ বা ছেলের মহিলাটির সাথে। দেখুন তার সঙ্গে আপনি খুব তাড়াতাড়ি খুব আপন করে নিতে পারবেন। তার ব্যবহারগুলোকে, তার আচার বিচারগুলোকে যদি বুঝে নেন, তার সঙ্গে খুব হাতে হাত মিলিয়ে চলতে পারবেন। প্রথমে যেটা বলবো, মিথুন রাশি একটি বুধের রাশি। বুধের রাশি হওয়ার কারণে মিথুন রাশির পুরুষ বা মহিলারা সাধারণভাবে বুদ্ধিমান হয়, বাক চতুর হয়। বাক চতুর কথাটা বলবো না, বাক পটু হয়, অর্থাৎ এরা খুব সুন্দর কথা বলতে পারে। প্রত্যেকটি কথার জবাব এদের কাছে আছে, মানে প্রায় টু প্রায়। মিথুন রাশির কোনো পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে আপনি জেনে নিন সেই মানুষটি কতটা বিশ্বস্ত। কারণ বিশ্বস্ত হলে অনেকটাই অ্যাডভান্টেজ পাওয়া যায়। প্রথমে বিশ্বস্ত হওয়াটা খুব প্রয়োজন বিবাহের ক্ষেত্রে। তো এখানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে মিথুন রাশি কিন্তু বিবাহের ক্ষেত্রে খুবই লয়াল। অর্থাৎ এদের এই মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, এরা সম্পূর্ণভাবে নিজের হাজবেন্ড বা নিজের ওয়াইফকে ভালোবাসতে পারে। হাজবেন্ড বা ওয়াইফ মানে মিথুন রাশির যে হাজবেন্ড বা ওয়াইফ হবে, অর্থাৎ আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ মিথুন রাশি, আপনার সাথে কিন্তু সবসময় আপনাকে নিয়ে চলার চেষ্টা করবে। আপনার যে কোনো গোপন ব্যাপারকে সে সিক্রেট রাখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রতি যদি সঠিক মানে আপনি যদি তাকে সঠিকভাবে ভালোবাসা দেন তাহলে সে অন্তত আপনাকে ছেড়ে যাবে না। আপনার সুখে দুঃখে সে সর্বদাই আপনার পাশে সাহায্য করার বা সহযোগিতা করার একটা চেষ্টা করবে। মিথুন রাশির কোনো পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে পারে কিন্তু আপনি ঠকবেন না। কারণ মিথুন রাশির পুরুষ বা মহিলাটি হয়তো একটু বেশি বলে, হয়তো একটু বেশি বোঝে, কিন্তু আসলে এরা খুব সরল মানুষ হয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে এতে কিন্তু রাগ অভিমানও আসে, তবে সেই চণ্ডালের মতো রাগ নয়। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তাহলে আপনি তো একটা দিকে বলাই যেতে পারে যে এরা এতটাই বিশ্বস্ত হয় যে এদের উপরে চোখ বন্ধ করে সংসারের দায়িত্বগুলো এদেরকে দেওয়া যেতে পারে এবং চোখ বন্ধ করে আপনি থাকুন, এরা সমস্ত দায়িত্ব পালন করতে পারবে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে পারে কিন্তু এরা যখন রেগে যায় বা এদের যখন অভিমান আসে তখন এরা কি কেমন অ্যাটিটিউডে চলে আসে, এটাকেও কিন্তু বোঝার বিষয় রয়েছে। দেখুন, মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে এরা কিন্তু যে সবসময় রাগী তা কিন্তু নয়। এরা খুব হাসি খুশি মানুষ, সবার সঙ্গে মিলামেশা করতে চায়, সবার সঙ্গে সবাইকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করে, সবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এদের কিন্তু থাকে। তবে এরা মাঝে মধ্যে রাগ অভিমান এদেরও চলে আসে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে এদের রাগটা কেমন ধরনের ভালো করে বুঝে নিন। এরা সাধারণভাবে রাগে না, কিন্তু কেউ যদি এদেরকে ডমিনেট করে বারবার, একবার করলেও রাগে না, যদি বারবার করে তখন কিন্তু এরা একটু রেগে যায়। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে এটা মাথায় রাখবেন, এরা কিন্তু কিছুটা স্বাধীন চেতা, আপনার কথা শুনবে কিন্তু নিজেরও একটা মত প্রকাশ করবে এরা। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে দেখবেন বিবাহের পরে যে এরা যখন রেগে যাবে তখন হয়তো রাগের মাথায় দু একটা কথা বলে দেবে, কিন্তু যখন রাগ কমবে তখন এরা আফসোস জানাবে কিন্তু যে আমি মাথা গরম করে হয়তো কিছু বলে দিয়েছি। এই যে ক্ষমা চেয়ে নেওয়ার প্রবণতাও এদের মধ্যে কিন্তু আছে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে বিশেষ করে মিথুন রাশির মহিলারা কিন্তু খুব তাড়াতাড়ি রাগে না, এরা শান্ত মাইন্ডের হয়। কিন্তু বারবার যদি এদেরকে অপমান করা হয়, এদেরকে ঠেস মেরে কথা বলা হয়, এদেরকে
বারবার যদি এদের মনের মধ্যে আঘাত দেওয়া হয় তখন এরা রেগে যায়, রেগে গিয়ে কিন্তু যদি রেগে যায় তাহলে পারে কিন্তু তার হাজবেন্ড বা ওয়াইফকেও দু একটা কথা শুনিয়ে দেয়। এবারে এই মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে এই রাগটা যে একটা খুব বড় টেনশন এরকম কিন্তু ব্যাপার নয়। সংসারের মধ্যে যেটুখানি রাগারাগি হয় সেরকম ধরনেরই কিন্তু এরা রাগ করলে পারে, কোনো কোনো সময় খুব তাড়াতাড়ি এদের রাগটাকে থামিয়ে দিতে পারে, কোনো কোনো সময় কিন্তু এদের রাগ করলে পারে একটু দীর্ঘস্থায়ী চলে, এরকমও কিন্তু হয়। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে দাম্পত্য জীবন এদের কেমন হয়, অর্থাৎ বিবাহ করার পর এরা কেমন হয়ে যায়। এখানে একটা কথা বুঝতে হবে, মিথুন রাশির পুরুষ বা মহিলা বিবাহের আগে একরকম, বিবাহের পরে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। বিবাহের পর মিথুন রাশির কোনো পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, বিবাহের পরে এরা কিন্তু প্রচন্ড দায়িত্ববান, সুপরামর্শদায়ী এবং খুব বোঝদার হয়ে যায় ধীরে ধীরে। প্রথম দিকটা হয়তো একটু চঞ্চল থাকে কিন্তু আস্তে 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 খুব বোঝদার হয়ে যায়। মিথুন রাশির মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে বিবাহের পরে আপনি কিন্তু খুব ভালো ভালো খাবার খেতে পারবেন, কারণ এরা খুব ভালো রান্না করতে পারে, অনেক রকম রান্না করতে পারে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে এরা কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে চলার চেষ্টা করে, কিন্তু কোনো কোনো সময় কোনো কারণে শ্বশুর শাশুড়ির সঙ্গে বিচ্ছেদ হতে হয়। মানে বিচ্ছেদ মানে শ্বশুর শাশুড়ি এক জায়গায় রয়েছে, হয়তো কাজের সূত্রে এরা অন্য জায়গায় চলে গেল, হাজবেন্ডের কাজের সূত্রে অন্য জায়গায় চলে গেল, কিন্তু এরা শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ বা ভাসুর সবার সঙ্গে এরা কিন্তু একটা ব্যবহার রাখে, মানে সুসম্পর্ক একটা কিন্তু রাখে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে পারে কিন্তু আপনি ঠকবেন না, কারণ আপনি কিন্তু পরিবারের জন্য, মানে আপনার নিজের পরিবারের জন্য একটা ভালো মানুষকে পাবেন, যে মানুষটা আপনার পরিবারকে আগলে রাখবে। এবারে মিথুন রাশির কয়েকটি পজিটিভ গুণ আপনাকে আমি বলবো। পজিটিভ গুণ বলতে কি কি? প্রথম নম্বর কথা দেখুন, মিথুন রাশির পুরুষ বা মহিলারা স্বাধীন চেতা মেন্টালিটি হয়, মানে এরা মনে করে যে আমি ভাবনা চিন্তা করেই কাজ করছি, আমাকে বারবার কাজের মধ্যে এসে আমার কাজকে আটকে দেবেন বা আমি কারোর আন্ডারে থেকে করতে পারবো না কিছু, আমার একটা নিজস্ব মতামত রয়েছে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তারা কিন্তু যেমন নিজের মতে চলে তেমন কিন্তু অন্যের মতটাকেও প্রাধান্য দেয়, অন্যের কথাটাকেও শোনার চেষ্টা করে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে এদের মধ্যে অনেক রকম চিন্তা বা একাধিক লাইনে কাজ করার একটা মেন্টালিটি থাকে। এরা অনেক সময় মনে করে যে আমি একটা কাজ করতে করতে একটা ব্যবসা করলেও ভালো হয়, বা একটা অন্য কোনো লাইন থেকেও যদি আমার একটা ইনকাম আসে, এরকম একটা মাইন্ড থাকে। কিন্তু এরা কিন্তু একাধিক লাইন থেকে ইনকাম করার চেষ্টা করে, এটা খুব পজিটিভ। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে পারে এরা কিন্তু আশেপাশের লোকজন, পরিবেশের, মানে আশেপাশের লোকজন, নিজের পরিবারের লোকজন, এদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখে, একটা আলোচনা, গল্প গুজব বা হাসি ঠাট্টা, এরা সবসময় একটা হাসি ঠাট্টার মুডে কিন্তু থাকে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে সবসময় দেখবেন এদের মধ্যে একটা নিজেকে আরো উন্নত করার বা আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা থাকে এদের মধ্যে, যে কি করে আমি আরো দুটো বেশি পয়সা উপার্জন করব, কি করে আমি আরো একটু প্রশংসিত হব, এগুলো কিন্তু ব্যাপার থাকে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে পারে যে কোনো আর্টিস্টিক লাইন বা যে কোনো ইলেকট্রনিক্স লাইন, মোবাইল, কম্পিউটার, এই সমস্ত দিক, রাজনীতি, এই সমস্ত দিকে এদের কিন্তু বেশি ন্যাক দেখতে পাওয়া যায়। এই সমস্ত, অর্থাৎ কোনো আর্টিস্টিক বা কোনো প্রতিভা এদের মধ্যে অনেক সময় থাকে, হয়তো বিয়ের আগে সেটা প্রকাশ পেল না, বিয়ের পরে প্রকাশ পেল। অনেক সময় দেখা গেছে মিথুন রাশির কোনো পুরুষ বা মহিলাকে, বিশেষ করে মহিলাকে বিবাহ করেছে, বিবাহের আগে হয়তো সে অতটা ছিল না, কিন্তু বিবাহের পরে দেখা যাচ্ছে যে খুব সুন্দর সে গান গাইতে পারে, তার হাজবেন্ড তাকে পুরোপুরি সহযোগিতা করলো এবং সে কিন্তু আস্তে আস্তে করে গান গাওয়ার একটা পেশার মধ্যে ঢুকে গেল, বড় আর্টিস্ট হয়ে গেল আমি বলবো না, গানের একটা পেশার মধ্যে ঢুকে গেল। এই যে একটা ট্যালেন্ট ভেতরে থাকে,
শুধু একটু হেল্প পেলেই কিন্তু সেই ট্যালেন্টকে প্রকাশিত করতে পারে। মিথুন রাশির মহিলাকে যদি আপনি বা পুরুষকে যদি আপনি বিবাহ করেন, তাহলে এইটুখানি বলা যেতে পারে এরা খুব রোমান্টিক হয়, এরা ভালোবাসায় পরিপূর্ণ হয়, এরা দায়িত্ববান হয়, এরা খুব যুক্তিযুক্ত কথা বলতে পারে, এরা কিন্তু যেমন হাসি ঠাট্টার মধ্যে থাকে তেমন কিন্তু কোনো কোনো জায়গায় খুব সিরিয়াসও থাকে। এরা এরা যেমন নিজের সন্তানকে শাসন করতে পারে, এরা তেমনই কিন্তু নিজের সন্তানের কাছে বন্ধুর মতো মিশতেও পারে। মিথুন রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে পারে আপনি কিন্তু পারফেক্ট একজন হাজবেন্ড বা ওয়াইফ পাবেন। কারণ এই মিথুন রাশির পুরুষ বা মহিলারা কিন্তু বিবাহের জন্য খুব পজিটিভ। কারণ বিবাহের বা বিবাহিত জীবনের পর তার হাজবেন্ড বা ওয়াইফের সাথ কিন্তু এরা কখনো ছাড়ে না, অর্থাৎ হাতে হাত সবসময় মিলিয়ে চলার চেষ্টা করে নিজের হাজবেন্ড ওয়াইফের সাথে। তাহলে আপনি যদি এরকম মানুষকে বিবাহ করেন যে সবসময় আপনার হাতকে মজবুতভাবে ধরে রাখবে, তো এর থেকে ভালো পার্টনার আর কে হতে পারে। তাই অবশ্যই আপনি বিবাহ করুন মিথুন রাশির কোনো পুরুষ বা মহিলাকে, আপনি ঠকবেন না। তবে হ্যাঁ, মিথুন রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু একটু গুণের এদিক ওদিক দেখতে পাওয়া যায়। তখন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় মিথুন রাশির মধ্যে চন্ডালের মতো রাগ চলে আসছে, খুব রেগে গেলে উল্টোপাল্টা কথা বলছে, বাড়ির মধ্যে অশান্তি করছে, কোনো কথাই শুনছে না, যা ইচ্ছা তাই করছে, তাকে ভালোর জন্য বলা হচ্ছে সে শুনছেই না। রাশি পীড়িত হয়ে গেলে এই প্রবলেমগুলো চলে আসবে। কিন্তু রাশি যদি পীড়িত না থাকে, তাহলে মিথুন রাশির মানুষরা কিন্তু অমায়িক মানুষ হয়। যাই হোক, পরের দিনকে আরেকটি আলোচনা নিয়ে চলে আসবো আরেকটি রাশির। খুব সামান্য করে বললাম, পরের দিনকে আরেকটি রাশির আলোচনায় চলে আসবো। নমস্কার, ততক্ষণ জন্য ভালো থাকবেন।